আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অলরেডি আমি রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করছি এর আগের ভিডিওতে। তো ওইটা ছিল 3 পাউন্ডের। তো ওই 3 পাউন্ডের কেকের বেসটাকে আমি 7 ইঞ্চি মোল্ড বসিয়ে কেটে এই 1 পাউন্ডের বেস বানিয়ে নিছি। তো এখন এটাই ডেকোরেশন করব। আর অফ স্ক্রিনে আমি কেকটাকে 2টা লেয়ার করে কেটে নিছি। তো এখন কেকের প্রথম লেয়ারটা নিয়ে তারপর কেকের মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে দিছি। তারপর কেকের মাঝখানে ক্রিমের লেয়ারটা দিয়ে দিলাম। তো এখানে পাইপিং ব্যাগ দিয়েও ক্রিমগুলো দেওয়া যায়। তো আমি একটু তাড়াহুড়ার জন্য মানে প্যালেট নাইফ দিয়ে দিয়ে স্প্রেড করে ভালো মতো একটা লেয়ারিং করে নিছি। তারপর কেকের সেকেন্ড লেয়ারও দিয়ে দিছি। তো সেমভাবে অয়েল ব্রাশ দিয়ে সুগার সিরাপটা ব্রাশ করে নিলাম। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে দেখা যায় কি সুগার সিরাপটা দেওয়া অত্যন্ত জরুরি, নয়তো পরে দেখা যায় কি যে কেক খাওয়ার সময় মুখে আটকে যেতে থাকে। তো এর জন্য স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার। আর সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপও দেওয়া যায়। আর মিল্ক সিরাপ দিলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, যে যেরকম আর কি ইচ্ছা দিতে পারবেন। তো আমি কেকটাকে হালকা একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। কেকের সাইড দিয়েও ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। এতে করে পরবর্তীতে কেক ডেকোরেশনের সময় বা কেক ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং করার সময় কেকের ক্রামসগুলো আর উপরে ভেসে আসবে না। তো কেকটা আমি ক্রাম কোট করে নেওয়ার পর 30 মিনিটের জন্য ফ্রিজে সেট করে নিছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এসে কেকের ফাইনাল ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। তো প্যালেট নাইফ দিয়ে কেকের সাইড দিয়ে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এটা বলে বোঝানো যাবে না, একটু স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন আমি কীভাবে কাজগুলো করে নিচ্ছি। তো এটা একদম ইজি, হয়তো বা কয়েকবার করতে করতেই আয়ত্তে চলে আসে। তো আমি এখানেও পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমগুলো দেয়া যায়। তো পাইপিং ব্যাগ দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এভাবেই পারবো, তার জন্য এভাবেই দিচ্ছিলাম। তো অনেক সময় কিন্তু আমি পাইপিং ব্যাগ দিয়েও করে থাকি। তো সব সময় একইভাবে করি না, আমি যখন যেভাবে ইচ্ছা সেভাবেই করি। তো কেকের সাইড দিয়ে ক্রিম লাগানো হয়ে গেলে এখন ওপরের দিকেও ক্রিম দিয়ে দেব। আর ক্রিমটা একদম চারো সাইডে সমানভাবে স্প্রেড করে দেব প্যালেট নাইফ দিয়ে। আর প্যালেট নাইফটা কীভাবে ধরতে হয় সেটাও কিন্তু স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন। তো প্যালেট নাইফটা পুরাটা কেকের উপরে বসিয়ে তারপর টান দেওয়া যাবে না। প্যালেট নাইফের এক মাথাটা একটুখানি কেকের মধ্যে লাগবে, আরেক মাথাটা একটুখানি উঁচু হয়ে থাকবে। এতে করে ক্রিমের মধ্যে ফিনিশিংটা ভালো আসে। আর আমার এখানে ক্রিমের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল ফিনিশিংটা আনতে, কারণ অতিরিক্ত গরম ছিল। তো এর জন্য আমি ক্রিমটা একটু ওভারবিট করে নিয়েছিলাম, যার কারণে একটু ক্রিমের মধ্যে এয়ার বাবলস ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমি ইচ্ছে করেই করছিলাম, কারণ গরমের মধ্যে দেখা যায় কি ক্রিমটা গলে যায়, এর জন্য একটু ওভারবিট করে নিছি। তো এতে করে কেকের মধ্যে ক্রিমের মধ্যে একটু গলার সম্ভাবনা কম থাকে, কারণ স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া দিলেই বাবলসগুলো বেরিয়ে আসে আর একদম নর্মাল হয়ে যায় ক্রিমটা। তো আমার ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা কাজ করার সময় অনেক বেশি বিরক্ত করছিল। একটু আগে দেখতে পারছেন যে আমার ভিডিও স্ট্যান্ডটা অনেক বেশি নাড়াচাড়া করছিল। তো বাচ্চারা থাকলে আর কি এরকম অনেক সমস্যার মধ্যে দিয়ে কাজ করতে হয়। তো এখন আমি একটা ব্রেড নাইফ নিচ্ছি। আর কেক ফিনিশিংয়ের ক্ষেত্রে দেখা যায় কি একদম পাতলা যেগুলো আসতেন ওইগুলো দিয়ে আর কি কেক ফিনিশিংটা ভালো আসে। তো আমি এখানে ব্রেড কাটারটা দিয়ে ফিনিশিং দেব। তো আমি সবসময় এই ব্রেড কাটারটাই দিই, দিয়ে কেক ফিনিশিং করার চেষ্টা করি। তো এখানে প্যালেট নাইফ দিয়েও করা যায়, আবার এমনি যে স্ক্র্যাপারগুলো আছে ওগুলো দিয়েও করা যায়। আবার অনেকে ভিজিটিং কার্ডগুলো যেগুলো আছে ওগুলো দিয়েও ফিনিশিং করে থাকে। তো এই তো কথা বলতে বলতে আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি বোর্ডটা ক্লিন করে নেব। তো
তো অফ ক্যামেরায় হচ্ছে আমি বোর্ডটা ক্লিন করে নিছি। আর এখন হচ্ছে কেক ডেকোরেশনের জন্য আমি আগে থেকেই মানে কেকের একটু স্লাইস কেটে নিয়ে হচ্ছে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিছি। আর এটা হচ্ছে একটা চালনি দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কেকের ওপর দিয়ে। তো এটা হচ্ছে আমি একটু ড্রাই করে না নেওয়ার ফলে হচ্ছে এই কাজটা হচ্ছে। তো এটা একটু অনেক বেশি চাপাচাপি করতে হচ্ছিলো, এর জন্য হচ্ছে আমি পরবর্তীতে কেকের ক্রাম্সগুলো আবার একটু চুলায় হিট দিয়ে হচ্ছে একটু ড্রাই করে নিছিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে স্ট্রেনার দিয়ে দিতে একটু সুবিধা হচ্ছে, আর এটা ইজিলি হচ্ছে কেকের উপর স্প্রেড করা যাচ্ছে। তো এখন হচ্ছে আর চাপাচাপি করা লাগতেছে না। আর এই ক্রাম্সগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু রেড ভেলভেট কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো সাইড দিয়ে হচ্ছে মানে ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আর এখানে হচ্ছে আমি 1M নজেল নিছি। তো ক্রিমটা আমি হোয়াইট কালারের মধ্যেই রাখার চেষ্টা করছি, কারণ রেডের মধ্যে হচ্ছে হোয়াইট কালারটাই বেশি যায়। তো 1M নজেল দিয়ে হচ্ছে আমি সাইড দিয়ে ছোট ছোট করে রোজেট দিয়ে নিচ্ছি। আর এগুলোও কিন্তু একদম ইজি, ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করতেছি। তো হালকা করে একটু চাপ দিয়ে হাতটা একটু করে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে কেকের সম্পূর্ণ সাইড দিয়ে আমি রোজেটগুলো দিয়ে নেব। আর কেকের নিচে হচ্ছে আমি কোনো ক্রিমের কাজ করি নাই, ওই কেকের ক্রামসগুলোই হচ্ছে নিচে একটা কার্ড দিয়ে হচ্ছে দিয়ে নিছি। তো এইভাবে হচ্ছে কেক ডেকোরেশন করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার কাছে হচ্ছে আগে থেকেই কিছু চকলেটের হার্ট শেপের টপার ছিল, তো মাঝখানে ওইগুলো বসিয়ে দিচ্ছি। তো এ তো কেকের ফাইনাল লুক। আর কেকের ডেকোরেশনটা কেমন লাগছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে এসে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাব, যারা হচ্ছে ভিডিও দেখছেন তারা অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে হচ্ছে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবে।